সিনেমা পাগল নিবেদিত ব্যাক টু দ্য ফিউচার পার্ট 3। এই মুভির কাহিনী সেখান থেকে শুরু হয় যেখানে পার্ট 2 এর কাহিনী শেষ হয়েছিল। পার্ট 2 এর লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ওটা আগে দেখে নাও। কাহিনীর শুরুতে আমরা দেখি প্রথম মার্টিন চলে যাওয়ার পর দ্বিতীয় মার্টিন ডকের কাছে আসে। ডক তাকে দেখে অজ্ঞান হয়ে যায়। মার্টিন ডককে তার বাড়িতে নিয়ে আসে। সকালে ডক মনে করার চেষ্টা করছিল কাল রাতে কি হয়েছিল। তখন মার্টিনকে দেখতে পায়। সে চিৎকার করতে নেয়, তখন মার্টিন তাকে বুঝিয়ে সবকিছু বলে। ডক বলে, আরেকজন ডক যে 1885-তে গেছে সেটা তুমি জানলে কি করে? মার্টিন তখন ডককে 1885 থেকে পাঠানো ডকের চিঠিটি দেখায়। ডক চিঠিটি পড়ে। সেটা লেখা ছিল বিদ্যুৎ পড়ার ফলে টাইম মেশিনের কিছু পার্টস নষ্ট হয়ে গেছে, আর সেই পার্টসগুলো 1885-তে পাওয়া সম্ভব নয়। তাই সে কিভাবে সেগুলো ঠিক করতে হবে সেটা ডিটেলস চিঠিতে লিখে পাঠায়। ডক জানায় সে টাইম মেশিনটি একটি সুরক্ষিত স্থানে লুকিয়ে রেখেছে, সেটার ম্যাপ চিঠির সাথে সে পাঠিয়েছে। ডকের চিঠির ম্যাপ অনুযায়ী তারা একটি কবরস্থানে এসে উপস্থিত হয়। সেখানে তারা টাইম মেশিনটি খুঁজে পায়। টাইম মেশিন নিয়ে বেরোবার সময় তাদের কুকুরটি একটি গ্রেভের সামনে বসে কাঁদছিল। তারা দুজন সেখানে আসতেই দেখতে পারে সেটায় ডকের নাম লেখা ছিল। তার মৃত্যুর দিন ছিল 7 অক্টোবর 1885, অর্থাৎ মার্টিনকে চিঠি লেখা 7 দিন পর ডক মারা যায়। এই কবরটি ক্লারা নামের একজন মহিলা বানিয়েছিল। কবরটিতে লেখা ছিল বুফোর্ড ম্যাড ডগ টেনন নামের এক বদমাস মাত্র $80 জন্য ডককে মেরে ফেলে। তারা বাড়িতে এসে পুরনো নিউজ পেপার থেকে টেননের ফটো দেখতে পারে। টেনন 12 জনকে মেরেছিল। মার্টিন তার গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস উইলিয়ামের ছবিও দেখতে পারে। ডক নিজের ছবিও খুঁজে পায় এতে। এরপর মার্টিন বলে টাইম মেশিন ঠিক হলে সে 1885-তে যাবে এবং সেখানে গিয়ে ডককে বাঁচাবে। পরের দিন টাইম মেশিন ঠিক হয়ে গেলে ডক একটি জায়গা ঠিক করে, যে জায়গাটি 1885-তেও ফাঁকা মাঠ ছিল। সামনে দেওয়ালে কিছু ঘোড়ার চালকদের চিত্র ছিল। ডক মার্টিনকে বলে, এই ঘোড়ার চালকদের ছবির সামনে যাওয়ার আগেই তুমি 1885-তে পৌঁছে যাবে। মার্টিন টাইম মেশিনে 1885 ডেট দিয়ে গাড়ি স্টার্ট করে। সে 1825-তে সত্যিকারের অনেক ঘোড়া চালকদের সামনে এসে পড়ে। মার্টিন তাদের দেখে গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায়। সে সামনে একটি গুহা দেখতে পারে, সেখানে গাড়িটি ঢুকিয়ে দেয়। গাড়ি থেকে বের হয়ে মার্টিন দেখে খারাপ রাস্তা দিয়ে গাড়ি চালানোর ফলে পেট্রোল ট্যাঙ্কের পাইপ নষ্ট হয়ে গেছে, আর গাড়ি থেকে সমস্ত পেট্রোল বের হয়ে গেছে। মার্টিন বুঝতে পারে তার আশেপাশে কেউ আছে। সে পিছনে তাকিয়ে সেখানে একটি ভাল্লুককে দেখতে পারে। ভাল্লুকটি মার্টিনকে ধাওয়া করে। মার্টিন পালাতে গিয়ে পাহাড় থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। সে এক বাড়ির কাছে এসে পড়ে। লোকটি মার্টিনকে বাড়িতে নিয়ে যায়। মার্টিন জ্ঞান ফেরার পর বুঝতে পারে ইনি মার্টিনের গ্রেট গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস সিমাস। তারা মার্টিনকে রাতে থাকতে দেয়। মার্টিন এখানে তার গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস ছোট উইলিয়ামকে দেখতে পারে। মার্টিন এখানে তাদেরকে তার নাম ক্লিন্ট ইস্টউড বলে। এর পরদিন সকালে মার্টিন হিল ভ্যালির দিকে রওনা দেয়। এখানে এসে সে দেখে ক্লক টাওয়ারের কাজ চলছে। মার্টিন এখানে একটি বারে উপস্থিত হয়। ডক চিঠিতে লিখেছিল সে এখানে একজন লোহার, তাই মার্টিন লোহারের কথা সবার কাছে জিজ্ঞেস করতে থাকে। তখনই বারে বুফোর্ড প্রবেশ করে। সে ডককে খুঁজছিল আর বলছিল তাকে মেরে দিবে। মার্টিন তার নাম জানতে পারে এবং বুফোর্ডের সামনেই বলে ওঠে ম্যাড ডগ। ম্যাড ডগ শুনেই বুফোর্ড রেগে যায় এবং মার্টিনকে ফাঁসি দিতে নেয়। তখন ডক বন্দুক হাতে সেখানে উপস্থিত হয়ে মার্টিনকে বাঁচিয়ে দেয়। ডক মার্টিনকে বলে, চিঠিতে আমি বারবার বলেছি এখানে আসার দরকার নেই, আমি ভালো আছি এখানে। মার্টিন ডককে গ্রেভের ছবিটি দেখায়। ডক বলে ক্লারাকে, সেও ক্লারাকে চিনে না। তারা দুজন ঠিক করে সোমবারের আগে টাইম মেশিনে করে 1985-তে চলে আসবে। এরপর মার্টিন ডককে টাইম মেশিনের প্রবলেমের কথা বলে। মার্টিন বলে পেট্রোল ভরে এখান থেকে চলে যাবে। এ কথা শুনে ডকের মাথায় হাত পড়ে। ডক বলে পেট্রোলের আবিষ্কার হতে আরও 100 বছর লাগবে। এরপর ডকের মাথায় বুদ্ধি আসে ট্রেন দিয়ে ধাক্কা দেওয়ার। এরপর সে একজন ট্রেন চালকের কাছে জিজ্ঞেস করে সে সর্বোচ্চ কত স্পিডে ট্রেন চালিয়েছে। সে জানায় 55। এটা শুনে তারা হতাশ হয়। ডক জিজ্ঞেস করে 90 কিলোমিটার স্পিডে এটা চলবে কিনা। ট্রেনের ড্রাইভার জানায় যদি শুধু ইঞ্জিন থাকে আর রাস্তা একদম সোজা হয় আর ভালো মতো জ্বালানি দেওয়া হয় তাহলে চলবে। এরপর তারা ম্যাপ দেখে একটি ট্রেনের রুট দেখতে পারে যেটা একদম সোজা ছিল। তারা তাদের প্ল্যান মতো সেখানে রুট দেখতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ব্রিজটি এখনো তৈরি হয়নি, সেটা অর্ধেকই রয়েছে। ডক তার হিসেব করে বলে তুমি অর্ধেক যাওয়ার পরেই টাইম টেবিল করবে, সুতরাং তুমি ব্রিজের অন্যদিকে 1985-তে গিয়ে পৌঁছাবে। আর 1985-তে ব্রিজ তৈরি হয়ে গেছে, তাই কোনো অসুবিধা হবে না। এরপর তারা টাইম মেশিনটি সেখানে রেখে ফিরছিল। তখন একটি মেয়ের চিৎকার শুনে। মেয়েটির ঘোড়া পাগল হয়ে গেছিল, তাই ঘোড়াগুলি তাকে টেনে নিয়ে ক্লেটন খাদের দিকে যাচ্ছিল। ডক মেয়েটিকে বাঁচিয়ে তার দিকে তাকাতেই তার দুজনকে প্রথম দেখাতেই দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মেয়েটির নাম জিজ্ঞেস করাতে সে তাকে বলে তার নাম ক্লারা ক্লেটন, সে একজন শিক্ষিকা। মার্টিন ও ডক দুজনেই বুঝতে পারে এটাই সেই মেয়ে যে ডকের জন্য কবর বানিয়েছিল। এরপর তারা ফেরার পথে ক্লেটন খাদ নিয়ে কথা বলছিল। মার্টিন বলে এই খাদে একজন শিক্ষিকা 100 বছর আগে পড়ে গিয়েছিল, আর তার স্মৃতিতে এই খাদের নাম রাখা হয় ক্লেটন খাদ।
ডক খেয়াল করে ক্ল্যারার সারনেমও ক্লেটন, অর্থাৎ তার উদ্দেশ্যেই খাদের নাম রাখা হয়। ডক বলে তাকে বাঁচিয়ে তারা ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। এরপর মার্টিন ও ডক রাতে একটি ফাংশনে যায়। ক্লক টাওয়ার উদ্বোধনের জন্য এটি হচ্ছিল। এখানে ক্লারাও এসেছিল। তারা দুজন নাচতে থাকে। তখন সেখানে বুফোর্ড এসে পৌঁছায়। সে ডককে মারার জন্য গুলি চালালে মার্টিন একটি প্লেট দিয়ে বুফোর্ডকে ঢিল মারে, তাই ডক বেঁচে যায়। এরপর বুফোর্ড মার্টিনকে চ্যালেঞ্জ করে সে যদি ভীতু না হয় তবে সোমবার সকাল 7টার দিকে তার সাথে লড়াই করতে আসবে। মার্টিন 8টা বলে, কারণ সে মনে করেছিল সে 7টার দিকে চলে যাবে এখান থেকে। মার্টিন তার পকেটে রাখা ডকের গ্রেভের ছবি দেখে। সে দেখতে পারে ওখানে এখন তার নাম দেখাচ্ছে। মার্টিন বুঝতে পারে কালকে তার মৃত্যু হতে চলেছে। রাতে ডক ক্লারার বাড়িতে যায় ক্লারাকে বিদায় জানাতে। ক্লারাকে সে বলে তার সাথে আর কোনোদিন দেখা হবে না। ক্লারা কারণ জিজ্ঞেস করায় ডক বলে সে ফিউচার থেকে এসেছে, কাল সে টাইম টেবিল করে 1985-তে চলে যাবে। ক্লারা ডকের কথা বিশ্বাস করে না, উল্টো তাকে থাপ্পড় দিয়ে বলে সে তাকে ছেড়ে যাচ্ছে, তাই যাওয়ার আগে এসব উল্টাপাল্টা কথা বলছে। ডক ফিরে এসে মনের দুঃখে সেই বারে যায় এবং সেখানে গিয়ে হাতে মদ নিয়ে সবাইকে এসব কথা শোনাতে থাকে। মার্টিন সকালে উঠে ডককে না দেখতে পেরে বারে গিয়ে তাকে তাড়াতাড়ি যেতে বলে। আসার সময় সে এক প্যাক খেতেই অজ্ঞান হয়ে যায়। মার্টিন বারের মালিককে জিজ্ঞেস করে কত মদ খেয়েছে। লোকটি বলে এটাই প্রথম। ডককে উঠাবার সব রকম চেষ্টা করে মার্টিন। ততক্ষণে সেখানে বুফোর্ড এসে পড়ে। বুফোর্ড এসে মার্টিনকে ভীতু বলে ডাকতে থাকে এবং 10 পর্যন্ত গোনে, কিন্তু মার্টিন বের হয় না। এরপর ডকের হুঁশ ফিরলে তারা পেছনের দরজা দিয়ে বের হতে নেয়। বুফোর্ডের লোকজন ডককে ধরে ফেলে। মার্টিন বেরিয়ে আসে। এসেই মার্টিন বন্দুক ফেলে দিয়ে বলে সে মারপিট করবে না, কিন্তু বুফোর্ড মার্টিনকে বুকে গুলি মারে। মার্টিন মাটিতে পড়ে যায়। বুফোর্ড সামনে আসতেই মার্টিন তার জামার ভেতর থেকে একটি লোহার প্লেট বের করে বুফোর্ডকে মারে। এই প্লেটটির জন্যই মার্টিন বেঁচে গেছে। বুফোর্ডকে মারতে মারতে মার্টিন গোবরের মধ্যে ফেলে দেয়। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। মার্টিন দেখে তার পকেটে রাখা গ্রেভের ছবি দেখে তার নাম চলে গেছে। এরপর তারা দুজন মিলে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেয়। তারা ট্রেনে উঠে পড়ে। ড্রাইভারকে বন্দুক দেখিয়ে ট্রেন থামাতে বলে। ইঞ্জিন আলাদা করে তারা সেটাকে নিয়ে চলে যায়। ডক তার নিজের বানানো কিছু জ্বালানি নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে ট্রেন চালায়। ট্রেনের স্পিড বাড়তে থাকে। এবার মার্টিন ডককে ইঞ্জিন থেকে গাড়িতে আসতে বলে। ডক প্রায় এসে গেছিল, তখন ইঞ্জিন থেকে ক্লারার আওয়াজ শুনতে পারে। আসলে ক্লারা ডকের সাথে আসার জন্য অনেকক্ষণ আগেই ইঞ্জিনের পিছনে উঠে পড়েছিল। এবার ইঞ্জিন আরও স্পিড নিলে ক্লারা পড়ে যেতে নেয়। এদিকে ট্রেন ব্রিজের কাছে চলে আসছিল। মার্টিন ডকের কাছে হভারবোর্ড পাঠায়। ডক সেটাই করে ক্লারাকে বাঁচিয়ে নেয়। আর মার্টিন টাইম টেবিল করে 1985-তে চলে আসে। এখানে গাড়িটি ট্রেনের লাইনে ছিল আর অন্যদিক থেকে ট্রেন আসছিল। মার্টিন তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু টাইম টেবিল মেশিনটি নষ্ট হয়ে যায়। এরপর মার্টিন জেনিফারের সাথে দেখা করে। সেখানে গিয়ে দেখে জেনিফার শুয়েই আছে। জেনিফার মার্টিনকে বলে সে স্বপ্ন দেখছিল, যেটা একদম সত্যি লাগছিল। মার্টিন তাকে টাইম টেবিলের কথা বোঝায়। এরপর তারা ভেঙে যাওয়া গাড়িটির সামনে এসে দাঁড়ায়। তখনই তারা ট্রেনের আওয়াজ শুনতে পারে, কিন্তু ট্রেন দেখতে পাচ্ছিল না। ডক তখন ট্রেনে টাইম টেবিল করে এখানে এসে পৌঁছায়। ডক এবার ট্রেনের ইঞ্জিনকেই টাইম টেবিল মেশিন বানিয়ে দিয়েছিল। এরপর ডক মার্টিনকে একটি ফটোগ্রাফ দিয়ে বিদায় জানিয়ে এখান থেকে চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই ছিল ব্যাক টু দ্য ফিউচার পার্ট 3 মুভির গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।